না করলে কিন্তু ক্ষমতা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হবে, এটা স্ট্যাটিস্টিক্স বলছে, কোনো আবেগের কথা নয়। কি মনে হয় 142টা আসনে নিজেদের হোল্ডিংস ঠিকঠাক ধরে রাখতে পারবেন? এই ভোটে এত খাটনির পর মনিদা আজকে আমার পুরো খাটনিটাকে সার্থক করে দিল। কেন? আমার এত ভালো লাগলো মনিদার কথা শুনে এখানে এসে। মনিদা 2011-এ মমতা ব্যানার্জি ইলেকশনের কথা বললো, তার মানে মনিদা স্বীকার করে নিল 2011-এ মমতা ব্যানার্জি যেভাবে ফিরে এসেছিল আবার 26-এ সেইভাবেই ফিরবে। প্রথম গেল। সেকেন্ড কথা হচ্ছে, শূন্য পাওয়া দল যে নিজের পায়ে হাঁটতে পারে না, অন্যকে খুঁটি করে বাঁচতে হয়, তাদেরকেও আমি গুরুত্ব দিই। কেন গুরুত্ব দিই? যে শূন্য পায় তাদের সেই শূন্য পাওয়ার অভিজ্ঞতাটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগিয়েছিল দেখে 34 বছরের বাম দুর্গ আর বাম অপশাসনকে নস্যাৎ করে 2011-এ আসতে পেরেছিল। আজকে আরও একটা প্রশ্নের উত্তর দিই। মনিদা আজকে আমাকে পুরো ভরিয়ে দিল। মনিদা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রথম দেখা গেল যে তিনি বেরিয়েছেন ভোট করতে। নন্দীগ্রামে কিভাবে ভোট হয়েছে, শুভেন্দু অধিকারী লোডশেডিংয়ে কীভাবে জিতেছে বাংলার মানুষ দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দল যেখানে তিনি মানুষের হয়ে কাজ করতে জানেন, এবং সমস্ত এই ভোট যুদ্ধ নয়, 21, 24, 19 সমস্ত ভোট যুদ্ধে উনি মানুষের কাছে যান, মানুষের কাছে পৌঁছান। কর্মের ভিত্তিতে ভোট চান, ধর্মের ভিত্তিতে নয়। তাই মানুষের কাছে উনি যাবেন এবং গিয়ে উনি ওনার কাজটা করেছেন। সেখানে মনিদাদের বক্তব্য হচ্ছে এই প্রথম দেখলাম। আসলে ওনারা নানানভাবে বেড়াজাল আটকেছে, নাম কেটে বাদ দিয়েছে বৈধ ভোটারের, কেন্দ্রীয় বাহিনী এনেছে, আধিকারিক বদল করেছে, প্লাস আজকের এই চ্যানেলে এসে আমার বিজেপি সিপিএমের গৌরব দিদি আছেন এবং মনিদা আছেন, তিনজনের সঙ্গে এবং দেবাশিসদার সঙ্গেও আমি সহমত পোষণ করতে পারলাম না। কেন্দ্রীয় বাহিনী আজকে সকালে যা করেছে, আমার বসিরহাট দক্ষিণ বিধানসভায় 294টা বুথ, 294টা বুথের মধ্যে আমি নিজে 75টা বুথে গেছি, আর মনিটরিং করেছি খুব কম করে হলেও সারাদিনে 250টা বুথ। সেই বুথে যেভাবে কেন্দ্রীয় বাহিনী আচরণ দেখিয়েছে, আজকে সকালে 177 নম্বর বুথে আমি ভোট দিতে গেছিলাম। আমি এদের সাথে সহমত পোষণ করতে পারছি না কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে। কেন্দ্রীয় বাহিনীকে আমরা সবাই, দেশের রক্ষার জন্য তারা আছে, তাদেরকে স্যালুট জানানো উচিত, কিন্তু তারা যেভাবে মানুষের সাথে, বৃদ্ধ বয়স্ক লোককে তো আমি চোখে পড়েনি যে হাত ধরে নিয়ে যেতে বা বসাতে। প্রচুর জায়গায় মেশিন খারাপ, তারা পেশেন্স রাখতে পারছে না বয়স্ক মানুষ, তাদের সাথে আমার চোখে অন্তত তাদের ভালো কিছু পড়েনি। জানি না, হয়তো তাদের চোখে পড়েছে দেখে তারা বলেছে। আর একটা প্রশ্ন হলো, মনিদাই তুলল যে আমরা বাংলাকে প্রতিষ্ঠা করতে চেয়েছি, বাঙালির নাম রাখতে চেয়েছি। মনিদাদের তো খাটতে হয় না ভোটে, ভোট তো খুব অনায়াসে মানুষের মন জয় করে নিয়েছে এক ধর্মের প্রাণী জয় শ্রীরামের স্লোগান দিয়ে। মানুষ তো শুধু ওই জয় শ্রীরামের স্লোগান শুনেছে, আর শহরের মানুষ বেশি ভোট দেয় মনিদাদের, পঞ্চায়েতে জায়গা জয় শ্রীরাম মন জয় করে নিয়েছে। হ্যাঁ, জয় করেছে মনিদারা ওইভাবে যে হিন্দুত্বের প্রমাণ দিয়েছি, দিয়ে জয় শ্রীরাম। না বলতে হবে, না না অবশ্যই বলতে হবে। আমি, তুমি যখন কথা বলেছিলে আমি গৌরব, আমি এরপরে গৌরবের কাছে আসব। না, গৌরব হাত তুলেছে, তৃণমূলের প্রতিনিধি, তুমি এরকম ভাবে বলছো। না না, আরে তোমরাও তো, দিদি এই গৌরব দিদিকে বলছি না, আপনি বলুন। ব্যাপার হচ্ছে এই, এরপরে তোমার কাছে আসবো, তুমি হাত তুলেছো আমি দেখেছি। আমি কিন্তু আজকে একদম না না দিদি, দিদি সবাইকে বলতে, না না শুভ্রাদি একদম চুপ করেছিলেন, প্লিজ একদম মুখ বন্ধ করে রেখেছি বলুন ক্লান্তিতে। না না, না হলে ছাড়তাম না। স্বাভাবিক, আপনি বহু বুথে ঘুরেছেন আজকে। মনিদারা এই যে জয় শ্রীরামের ধ্বনি দিয়েছে, বেশিরভাগ মানুষ বলছে জয় শ্রীরামের ধ্বনি দিয়েছে কিন্তু বিজেপি কোনো কাজ করেনি। প্রত্যেকটা মানুষের কাছে গেলে তাদের এই ধ্বনি দেওয়া ছাড়া কোনো কাজ নেই। তাহলে ধর্মের ভিত্তিতে এরা মানুষের কাছে ভোট চেয়েছে। আজকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন কারা এনেছে? এই বিজেপি এনেছে। সত্যি কোনো না, সেটা তো গেল। আমি বলছি এই যে দক্ষিণবঙ্গে ভোটটাকে ধরে রাখা, শুভ্রাদি, এটা কতটা সম্ভব হবে? মানে তুমি দেখো, আমি তোমায় পার্সেন্টেজ বললাম, 142-এর মধ্যে 125 পেয়েছিলাম আমরা 2021। হ্যাঁ, 100 তৃণমূল জয়ী হয়েছিল, 125 বাড়বে বই কমবে না। আমি দৃঢ় প্রতিজ্ঞ 4 তারিখে
এই প্যানেলে যদি আমার আসার সুযোগ হয় আমি আবারও এসে বলে যাব এখানে আমরা 125-এর বেশি পাবো। তার কারণ আর বিজেপি আরো কমবে বলছো? হ্যাঁ কমবে, অবশ্যই কমবে। মানে তোমরা বেশি পেলে তো বিজেপি কমবে। এই যে 21 সালেও বিজেপি এই এসে যাব এরকম একটা রণনীতি এরা দেখায়, এবং এই যে 4 তারিখ পর্যন্ত যেটা চলবে প্রত্যেকটা টিভি চ্যানেল দেখাবে বিজেপি এসে গেল, এই এক্সিট পোল বেড়ে গেল, এই কমে গেল। আমি বলছি 4 তারিখে আমাদেরই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো সরকার গঠন করবে, বিজেপি হারবে। আর কনফিডেন্স লসের কথা বলছে, মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো কনফিডেন্স নেই, লস নেই, তৃণমূল কর্মীদের মধ্যেও কোনো কনফিডেন্স লস নেই, কেননা আমরা গ্রাসরুট লেভেলের কর্মী, আমরা তাই মনে করি এবং মানুষের কাছে আমরা পৌঁছই। আজকে দেখে এটা বোঝার উপায় নেই, কারণ প্রত্যেকে খুব ক্লান্ত, এটা তো মাথায় রাখতে হবে মানুষ সবাই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত প্রায় বিধানসভা কভার করেছেন, এটা এক কথায় বলতে গেলে অত্যন্ত প্রশংসনীয়। তারা সারা বছর থাকেন বা এগুলো রাজনৈতিক দাবি হতে পারে, মানুষ বুঝবেন সেটা, কিন্তু আমরা কভার করতে গিয়ে যেটা দেখেছি, মানে ভোটের অনুষ্ঠান করতে গিয়ে যেভাবে তারা সমস্ত, এবং এমনকি বিজেপির তরফেও যেভাবে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কভার করেছেন সমস্ত জায়গাগুলো, এটা রিমার্কেবল। মানে রাজনৈতিক দলের যারা কর্মী সদস্য তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমকে আমরা কুর্নিশ করি। আমরা বহুবার নিজেদের কলিগদের মধ্যে আলোচনা করেছি, অসম্ভব। আজকের দিনটা অত্যন্ত মনোরম ছিল, আবহাওয়া খুব পজিটিভ ছিল, কিন্তু ভোটের সময় কি মারাত্মক গরম ছিল যখন প্রচারটা চলছিল, ফুল ফ্লেজেড প্রচার চলছে তখন। আচ্ছা, সুব্রাতি যখন বলছেন গৌরব হাত তুলে নিজের বক্তব্য বলবার জন্য অনুরোধ জানিয়েছে, আমি গৌরবের কাছে আসবো এরপরে। গৌরব, একটা ছোট্ট বিরতি নিতে দাও, নেওয়ার পর গৌরব কি বলবে আমি গৌরবের কথা শুনবো। আসবো বিরতির পর, ফিরে সঙ্গে থাকবেন। টাকা পয়সা দিয়ে তৃণমূলের টিকিট পাওয়া যায়, হ্যাঁ টাকা পয়সা দিয়ে পদ বিক্রি হয়, এইসব যা হয়েছে এই নিয়ে আমি আর বেশি, নির্বাচন কেটে গেছে, সকালবেলা থেকে প্রচুর কাজকর্ম করেছি, আজ শরীর ক্লান্ত, সুতরাং ঝগড়াঝাটি জঞ্জাটে থাকবো না। কিন্তু একটাই বক্তব্য বলবো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আজকে যা বলছেন, আমি বলবো যে একদম অস্তিত্বের সংকট, একটা চূড়ান্ত আর্তনাদ, যে বেঁচে থাকার একটা আর্তনাদ, যে ওই বসিরহাট, উনি বারবার বলছেন বসিরহাট অঞ্চল জুড়ে হচ্ছে যে যেহেতু উনি বসিরহাটের দায়িত্বে আছেন, আমি বসিরহাটের কথাই বলবো। হ্যাঁ নিশ্চয়ই বলবেন, কেন বলবেন না?